সাসপেনশন পর্বের পর আরও কড়া কমিশন, ইআরও এবং এই ইআরওদের উদ্দেশ্যে কড়া নির্দেশ। কিসের কড়া নির্দেশ জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি অর্কদীপ্ত, আরও কড়া কমিশন, কড়া নির্দেশ, কি নির্দেশ দেওয়া হয়েছে? আসন্ন বিধানসভা নির্বাচন এবং সামনে যে এসআইআর এর একটা আবহ রয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে চারজন ইআরও এবং এই ইআরও অর্থাৎ দুজন চারজন ইআরও এবং এই ইআরওকে যে সাসপেন্ড করা হয়েছে, তারপরে নির্বাচন কমিশন কিন্তু আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে এবং এই মর্মেই রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এবং সর্বপ্রথম যে বিষয়টা তিনি ক্লিয়ার করেছেন যে ইআরও এই ইআরওদের এই মুহূর্তে কি স্ট্যাটাস, রিক্রুটমেন্টে কি স্ট্যাটাস, কোথাও কোনো ইআরও রিক্রুট করা বাকি আছে কিনা, এই স্ট্যাটাস যেমন একই সঙ্গে দিতে হবে। একই সঙ্গে ইআরও এবং এই ইআরওদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সিইও তরফ থেকে। দেখুন, নির্দেশিকায় বলা হয়েছে যে নির্বাচনী তালিকা প্রস্তুতি, সংশোধন, সংযোজন বা বিয়োজন করার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব বা মূল দায়িত্ব ইআরও এবং এই ইআরওদের উপর থাকবে। তাই তারা এই দায়িত্ব অন্য কারোর ওপর অর্পণ করতে পারবেন না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই অভিযোগে কিন্তু উঠেছিল যে চারজনকে সাসপেন্ড করা হয়েছে, ফলে তারা অন্য কারোর উপর এই দায়িত্ব দিতে পারবে না। নিজের আইডি বা পাসওয়ার্ড কোথাও কিন্তু তারা কোনো ডেটা এন্ট্রি অপারেটর বা কারোর সঙ্গে ভাগ করে নেওয়া একেবারেই কিন্তু বেআইনি এবং নিষিদ্ধ। পরিষ্কার করে বলা হয়েছে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আরো কড়া হাতে কিন্তু কমিশন পদক্ষেপ নেবে এবং আরো বড় শাস্তি পথেও হাঁটতে পারে কমিশন। এছাড়াও যেটা আরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আইটি সম্পর্কিত কাজ শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মচারীদের উপর তার দায়িত্ব থাকবে, যারা সিস্টেম ম্যানেজার বা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। এই সমস্ত বিষয় থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে পায়েল, যে কমিশন কিন্তু এই চারজনকে সাসপেন্ড করেই ক্ষান্ত নয়, বরং তারা আরো খতিয়ে দেখতে চাইছে আরো এরকম রাজ্যে কোনো ইআরও বা এই ইআরও রয়েছে কিনা সেই বিষয়টা। এবং সেই জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু অত্যন্ত কড়া ভাষায় চিঠি দিয়েছেন সমস্ত ডিইওদের বা জেলা নির্বাচনী আধিকারিকদের, কারণ জেলা নির্বাচনী আধিকারিকদের থেকেই কিন্তু সিইও রিপোর্ট নেবেন। জেলা নির্বাচনী আধিকারিকরা নিজস্ব জেলাতে বা তাদের জুরিসডিকশনে যে এরিয়া রয়েছে সেইখানে কোথায় কি সিচুয়েশন বা ইআরও এবং এই ইআরওদের সেই রিপোর্ট কিন্তু যাবতীয় রিপোর্ট অবিলম্বে সিইও কে দেবেন, এই মর্মে কিন্তু চিঠি পাঠিয়েছেন সিইও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।